ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গতকাল ৩ জুন মঙ্গলবার থেকে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে। তবে ছুটির সময়সীমায় রয়েছে ভিন্নতা। কোথাও টানা ২৫ দিনের দীর্ঘ ছুটি মিলেছে, আবার কোথাও এই অবকাশ সীমাবদ্ধ থাকছে মাত্র ১০ দিনের মধ্যে। সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হচ্ছে ৩ জুন থেকে। নিয়ম অনুযায়ী এসব বিদ্যালয়ে পাঠদান শুরু হবে ২৩ জুন থেকে। ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২১ দিনের ছুটি। তবে এরই মধ্যে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে গত ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২২ জুন থেকে পুনরায় পাঠদান শুরু হবে। ফলে এ স্তরের শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন। সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালীন অবকাশ অন্তর্ভুক্ত না থাকায় এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। ফলে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পাচ্ছেন মাত্র ১০ দিনের ছুটি। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিলছে সবচেয়ে দীর্ঘ ছুটি। সরকারি আলিয়া মাদ্রাসা সহ বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা উপভোগ করেছেন সর্বোচ্চ ২৫ দিনের অবকাশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানের ছুটি শুরু হয়েছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। এতে করে মোট ছুটি দাঁড়াচ্ছে ২১ দিন।